কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক পরিবর্তন এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট রাশির ভাগ্যের সাপেক্ষে আজ থেকেই পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 10ই মে 2026 রবিবার, 11ই মে 2026 সোমবার এবং 12ই মে 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 24শে মে সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে কর্কট রাশি সাপেক্ষে নবমভাবে। বন্ধুরা, এতদিন ধরে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কর্কট রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম চলে আসছিল, পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল কর্কট রাশির এই সপ্তম অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতে হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, সম্পর্কের জায়গায় মনোমালিন্য, গাইনো সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছিল। এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে দশমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতে, যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু কর্কট রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই কর্কট রাশিতে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল এরপর কর্কট রাশির মানুষরা ইউনিভার্সের বার্তা পাবেন, মহাবিশ্বের মেসেজ পাবেন। আপনারা বন্ধুরা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনারা ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, ইউনিভার্সের হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কর্কট রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কর্কট রাশি হিসাবে কি আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কিছু শুভ জিনিস কর্কট রাশি হিসাবে কে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশি হিসাবে কে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা,
পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ, পুরনো কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, এরপর কর্কট রাশি হিসেবে কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু কর্কট রাশি হিসেবে কে দ্বিতীয়ভাবে অবস্থান করার ফলে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কিংবা অর্থগত দিক থেকে হোক। এরপর সেই জায়গা থেকে কর্কট রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন। এরপর কর্কট রাশি হিসাবে কে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবে। কর্কট রাশি হিসাবে কে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর একের পর এক এগিয়ে যেতে পারবেন, শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের সম্মান অর্জন করতে পারবেন। অন্যদিকে কর্কট রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে কর্কট রাশির মানুষদের চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজের ব্যাপারে সেটা বুঝতে পারছেন, কেননা কর্কট রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ যোগ আসছে। মে টু জুন মাসের মধ্যে আপনাদের বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, যারা দীর্ঘদিন ধরে কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে জানান শুভ পরিবর্তন পাবেন। অন্যদিকে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, যারা প্রেম করেন, ভালোবাসেন কিন্তু প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছেন না, তারা কিন্তু আজ থেকে 21শে মে 2026 সময়কালের মধ্যে জানান সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়। কর্কট রাশি হিসাবে কে পরবর্তী গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আসছে ধন লাভ যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে ধন লাভ যোগ কিন্তু কর্কট রাশি হিসাবে কে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী হচ্ছেন তুঙ্গী। ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের ও মা লক্ষ্মী কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, কর্কট রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, কর্কট রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষজনের ক্ষেত্রে আপনি পরিবারের শখ আহ্লাদ মেটাতে ব্যর্থ হয়েছেন অর্থগত সমস্যা থাকার কারণে। অন্যদিকে নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রেই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের অর্থগত সমস্যা থাকার কারণে স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, প্রচুর ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। এরপর কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 10ই মে, 11ই মে এবং 12ই মে থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরপর কর্কট রাশি থেকে সৃষ্টি হতে যাচ্ছে পরিবারগত দিক থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধির এক বার্তা আসতে চলেছে। বন্ধুরা, 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে সূর্য হতে যাচ্ছে তুঙ্গী। সূর্য প্রবেশ করতে চলেছে কর্কট রাশির একাদশ ভাব থেকে চতুর্থ ঘরে 10ই মে 2026 রবিবার বেলা 10:10 থেকে দুপুর 2:58 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কর্কট রাশি বা কর্কট লগ্নের একাদশ ঘরকে ট্রানজিট করে প্রবেশ করছে চতুর্থ ঘরে, এবং
এবং সূর্যের এই চতুর্থ ভাব আগামী 30শে মে পর্যন্ত চলবে। ফলে পরিবারগত দিক থেকে আয়, উন্নতি, খুশি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে মানুষজনের মধ্যে যে দীর্ঘদিন অশান্তি, মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বজায় থাকবে। বিভিন্ন ক্ষেত্রে পরিবারের উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন, ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে 10ই মে থেকে 25শে মে পর্যন্ত সময়কালের মধ্যে। আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে আপনাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে, ফলে যাদের গাইন সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মে টু জুন সময়কালের মধ্যে। এবং এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে, যে কোনো কাজে অলসতা বা লেজিনেস আসতে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, প্রতিবেশীর সাথে এই সময়কালের মধ্যে ঝামেলায় জড়াবেন না। বিভিন্ন ক্ষেত্রে গাড়ি ঘোড়া সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধানে থাকুন। কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, সতর্ক থাকুন। ধন্যবাদ। প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়।